প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি প্রাচীন ভারতের ইতিহাসের উৎসের প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতের ইতিহাসের 60টি প্রশ্নোত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই কেউ ভুলেও ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের ওপর গবেষণার জন্য বিখ্যাত? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রামশরণ শর্মা। রামশরণ শর্মা প্রাচীন ভারতের ইতিহাসের ওপর গবেষণার জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন এবং 2 নম্বর প্রশ্ন: বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বরাহ মিহির। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা বরাহ মিহির। নেক্সট কোশ্চেন এবং 3 নম্বর প্রশ্ন: কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্তিনিস। পরবর্তী প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন: চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি হলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হর্ষবর্ধন। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন হর্ষবর্ধনের সময়কালে বা শাসনকালে। নেক্সট কোশ্চেন এবং 5 নম্বর প্রশ্ন: কাদম্বিনী গ্রন্থের রচয়িতা হলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বাণভট্ট। কাদম্বিনী গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। নেক্সট কোশ্চেন এবং 6 নম্বর প্রশ্ন: প্রাচীনতম বেদ হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন এবং 7 নম্বর প্রশ্ন: ইন্ডিকার প্রণেতা কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মেগাস্তিনিস। ইন্ডিকার প্রণেতা মেগাস্তিনিস। পরবর্তী প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন: আইহল প্রশস্তি কে রচনা করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রবি কীর্তি। আইহল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। নেক্সট কোশ্চেন এবং 9 নম্বর প্রশ্ন: খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সময়কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ধর্মপাল। খালিমপুর তাম্রপট পালবংশীয় রাজা ধর্মপালের সময় সম্পর্কে আমাদের অবহিত করে। নেক্সট কোশ্চেন এবং 10 নম্বর প্রশ্ন: সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কে এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, হরিসেন। সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কিত এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন হরিসেন। নেক্সট কোশ্চেন এবং 11 নম্বর প্রশ্ন: বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পালি। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থগুলি পালি ভাষায় রচিত। নেক্সট কোশ্চেন এবং 12 নম্বর প্রশ্ন: তহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আল বিরুনি। তহকিক-ই-হিন্দ রচনা করেছিলেন আল বিরুনি। পরবর্তী প্রশ্ন এবং 13 নম্বর প্রশ্ন: নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক প্রশস্তি প্রচার করেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট কোশ্চেন এবং 14 নম্বর প্রশ্ন: ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। নেক্সট কোশ্চেন এবং 15 নম্বর প্রশ্ন: ঋগ্বেদে মোট কটি মণ্ডলে বিভক্ত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 10টি। ঋগ্বেদে মোট 10টি মণ্ডলে বিভক্ত। নেক্সট কোশ্চেন এবং 16 নম্বর প্রশ্ন: হিউয়েন-সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হর্ষবর্ধন। হিউয়েন-সাং হর্ষবর্ধন রাজত্বকালে ভারতে এসেছিলেন। নেক্সট কোশ্চেন এবং 17 নম্বর প্রশ্ন: হর্ষচরিতের রচয়িতা হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বাণভট্ট। হর্ষচরিতের রচয়িতা হলেন বাণভট্ট। নেক্সট কোশ্চেন এবং 18 নম্বর প্রশ্ন:
প্রধান হিন্দু পুরাণের সংখ্যা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 18টি। প্রধান হিন্দু পুরাণের সংখ্যা 18টি। নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন, স্বপ্নবাসব দত্তা কার রচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভাসের। স্বপ্নবাসব দত্তা ভাসের রচিত। নেক্সট কোশ্চেন, কোন বেদে জৈন তীর্থঙ্কর ঋষভ এবং অরিষ্টনেমির উল্লেখ রয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ঋগ্বেদে। ঋগ্বেদে জৈন তীর্থঙ্কর ঋষভ এবং অরিষ্টনেমির উল্লেখ রয়েছে। বন্ধুরা, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোশ্চেন এবং 21 নম্বর প্রশ্ন, 1837 সালে অশোকের লিপি পাঠোদ্ধার করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জেমস প্রিন্সেপস। এই প্রশ্নটা কিন্তু বহুবার কোনো না কোনো পরীক্ষায় এসেছেই। নেক্সট কোশ্চেন এবং 22 নম্বর প্রশ্ন, আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। আইহোল প্রশস্তিতে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কীর্তি কাহিনী বর্ণিত রয়েছে। নেক্সট কোশ্চেন এবং 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থে কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাজতরঙ্গিনী। নিম্নলিখিত রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে। নেক্সট কোশ্চেন এবং 24 নম্বর প্রশ্ন, মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। নেক্সট কোশ্চেন এবং 25 নম্বর প্রশ্ন, জৈন কল্পসূত্র এর রচয়িতা হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভদ্রবাহু। জৈন কল্পসূত্রের রচয়িতা হলেন ভদ্রবাহু। নেক্সট কোশ্চেন এবং 26 নম্বর প্রশ্ন, হরিসেন কোন রাজার সভাকবি ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সমুদ্রগুপ্ত। হরিসেন সমুদ্রগুপ্ত রাজার সভাকবি ছিলেন। নেক্সট কোশ্চেন এবং 27 নম্বর প্রশ্ন, হাতিগুফা লেখতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কলিঙ্গরাজ খারবেল। হাতিগুফা লেখতে কলিঙ্গরাজ খারবেলের কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে। নেক্সট কোশ্চেন এবং 28 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র এর রচয়িতা হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কৌটিল্য। অস্ত্রশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য। নেক্সট কোশ্চেন এবং 29 নম্বর প্রশ্ন, গায়ত্রী মন্ত্র উল্লেখিত হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ঋগ্বেদে। গায়ত্রী মন্ত্র উল্লেখিত হয়েছে ঋগ্বেদে। নেক্সট কোশ্চেন এবং 30 নম্বর প্রশ্ন, দেওপাড়া প্রশস্তির রচয়িতা হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উমাপতি ধর। দেওপাড়া প্রশস্তির রচয়িতা হলেন উমাপতি ধর। নেক্সট কোশ্চেন এবং 31 নম্বর প্রশ্ন, রামায়ণের তামিল অনুবাদ করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কম্বন। রামায়ণের তামিল অনুবাদ করেন কম্বন। নেক্সট কোশ্চেন এবং 32 নম্বর প্রশ্ন, সংস্কৃত ব্যাকরণ রচনা করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সংস্কৃত ব্যাকরণ রচিত করেন হচ্ছে পাণিনি। অপশান এ সংস্কৃত ব্যাকরণ রচনা করেন পাণিনি। নেক্সট কোশ্চেন এবং 32 নম্বর প্রশ্ন, উপনিষদগুলির আলোচ্য বিষয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দর্শন। উপনিষদগুলির আলোচ্য বিষয় হচ্ছে দর্শন। নেক্সট কোশ্চেন এবং 34 নম্বর প্রশ্ন, উপনয়ন এর বর্ণনা প্রথম পাওয়া যায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শতপথ ব্রাহ্মণে। উপনয়নের বর্ণনা প্রথম পাওয়া যায় শতপথ ব্রাহ্মণে। নেক্সট কোশ্চেন এবং 34 এবং 35 নম্বর প্রশ্ন, যোগ দর্শনের ব্যাখ্যা দিয়েছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পতঞ্জলি। যোগ দর্শনের ব্যাখ্যা দিয়েছিলেন পতঞ্জলি। নেক্সট কোশ্চেন এবং 36 নম্বর প্রশ্ন, কাকে ভারতীয় নাটকের জনক বলে মনে করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভাসকে। ভারতীয় নাটকের জনক বলে মনে করা হয় ভাসকে। নেক্সট কোশ্চেন এবং 37 নম্বর প্রশ্ন, বেদাঙ্গের সংখ্যা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 6। বেদাঙ্গের সংখ্যা 6। নেক্সট কোশ্চেন এবং 38 নম্বর প্রশ্ন, প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কল্পসূত্র। প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ হলো কল্পসূত্র। নেক্সট কোশ্চেন এবং 39 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি হিন্দু আইনের উপর রচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এ এবং বি উভয়।
মিতক্ষরা ও দায়ভাগ গ্রন্থ দুটি হিন্দু আইনের ওপর রচিত। নেক্সট কোশ্চেন এবং 40 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি মূলত যে ভাষায় রচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পালি। বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি মূলত পালি ভাষায় রচিত। নেক্সট কোশ্চেন এবং নেক্সট কোশ্চেন যাওয়ার আগে বলতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। নেক্সট কোশ্চেন এবং 41 নম্বর প্রশ্ন, কোন ভাষায় প্রথম দিকে জৈনদের ধর্মসাহিত্য রচিত হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্ধমাগধী। অর্ধমাগধী ভাষায় প্রথম দিকে জৈনদের ধর্মসাহিত্য রচিত হয়েছিল। নেক্সট কোশ্চেন এবং 42 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থে ষোড়শ মহাজন পদের বর্ণনা পাওয়া যায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অঙ্গুরোত্তর নিকায়। অঙ্গুরোত্তর নিকায় গ্রন্থে ষোড়শ মহাজন পদের বর্ণনা পাওয়া যায়। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন এবং 43 নম্বর প্রশ্ন, কোন বংশের রাজারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কুষাণ। কুষাণ বংশের রাজারা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। নেক্সট কোশ্চেন এবং 44 নম্বর প্রশ্ন, গোত্র শব্দটি প্রথম উল্লেখিত হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ঋগ্বেদে। গোত্র শব্দটি প্রথম উল্লেখিত হয়েছে ঋগ্বেদে। নেক্সট কোশ্চেন এবং 45 নম্বর প্রশ্ন, রামচরিত কার রচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান এ, সন্ধ্যাকর নন্দী। রামচরিত কাব্য সন্ধ্যাকর নন্দী রচিত। এখানে যদি রামচরিত মানস বলতো তাহলে হতো তুলসীদাস। এটা কিন্তু বহু পরীক্ষা এবং বহু ছাত্রদের গুলায় এটা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। নেক্সট কোশ্চেন এবং 46 নম্বর প্রশ্ন, মনুস্মৃতির আলোচ্য বিষয়বস্তু হলো? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আইন। মনুস্মৃতির আলোচ্য বিষয়বস্তু হলো আইন। নেক্সট কোশ্চেন এবং 47 নম্বর প্রশ্ন, শূদ্র শব্দটি প্রথমবার উল্লেখিত হয়েছে ঋগ্বেদের কোন মণ্ডলে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দশম মণ্ডলে। শূদ্র শব্দটি প্রথম উল্লেখিত হয়েছে ঋগ্বেদের দশম মণ্ডলে। নেক্সট কোশ্চেন এবং 48 নম্বর প্রশ্ন, নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীর রাজার কীর্তি বর্ণিত হয়েছে। নেক্সট কোশ্চেন এবং 49 নম্বর প্রশ্ন, মৃত্যুর ধারণা প্রথমবার উল্লেখিত হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, শতপথ ব্রাহ্মণে। মৃত্যুর ধারণা প্রথমবার উল্লেখিত হয়েছিল শতপথ ব্রাহ্মণে। নেক্সট কোশ্চেন এবং 50 নম্বর প্রশ্ন, সি ইউ কি এর রচয়িতা হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হিউয়েন সাং। সি ইউ কি রচয়িতা হলেন হিউয়েন সাং। নেক্সট কোশ্চেন এবং 51 নম্বর প্রশ্ন, মিলিন্দ পঞ্চহ রচয়িতা হলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নাগসেন। মিলিন্দ পঞ্চহের রচয়িতা হলেন নাগসেন। নেক্সট কোশ্চেন এবং 52 নম্বর প্রশ্ন, কালিদাস কোন গুপ্ত রাজার সমসাময়িক ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজার সমসাময়িক ছিলেন। নেক্সট কোশ্চেন এবং 53 নম্বর প্রশ্ন, পঞ্চসিদ্ধান্তিকা কার রচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বরাহমিহির। পঞ্চসিদ্ধান্তিকা রচিত বরাহমিহিরের। নেক্সট কোশ্চেন এবং 54 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ রূপে উল্লেখ করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আইহোল প্রশস্তিতে। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ রূপে উল্লেখ করা হয়েছে আইহোল প্রশস্তিতে। নেক্সট কোশ্চেন এবং 55 নম্বর প্রশ্ন, রবিকীর্তি কোন রাজার সভাকবি ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দ্বিতীয় পুলকেশী। রবিকীর্তি দ্বিতীয় পুলকেশী রাজার সভাকবি ছিলেন। নেক্সট কোশ্চেন এবং 56 নম্বর প্রশ্ন, প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হিউয়েন সাং। প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয় হিউয়েন সাংকে। নেক্সট কোশ্চেন এবং 57 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিক হলো একটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মৃচ্ছকটিক হলো একটি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নাটক। মৃচ্ছকটিক হলো একটি নাটক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নাটকটি হর্ষবর্ধন রচিত? হর্ষবর্ধনের রচিত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে উপরোক্ত সবকটি। হর্ষবর্ধনের রচিত নাটক এখানে সবকটি, নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। নেক্সট কোশ্চেন এবং 59 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বিষ্ণু শর্মা।
পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। এবং নেক্সট কোশ্চেন এবং 60 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি কনিষ্কের রাজত্বকালে রচিত? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, উপরোক্ত সবকটি। কনিষ্কের রাজত্বকালে রচিত গ্রন্থগুলো এখানে উপরোক্ত সবকটি। মাধ্যমিকা সূত্র, বৃহৎ কথা, বুদ্ধচরিত, এই 3টি কনিষ্কের সময় বা রাজত্বকালে গ্রন্থগুলি রচিত হয়েছে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 60টাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হও বা আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই আমাদের চ্যানেলটি তোমরা যারা এই প্রশ্ন উত্তরগুলো পেয়েছো তারা কিন্তু অবশ্যই প্রশ্ন উত্তরগুলো নোট করে নিও। তাই আমাদের যারা এখনও চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আর এরকম নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে বেল আইকনটি প্রেস করে রেখো। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। আর তোমরা তোমাদের কিন্তু বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো।